প্রিয় পার্শ্বদ বর কবিকুল মুকুটমণি বিশ্ব বৈষ্ণব রাজসভা সভার্য ভার্জন অষ্টগোস্বামীর অন্যতম বৃন্দাবন তথা রাধা কুণ্ড নিবাসী শ্রী শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ অমর মহাগ্রন্থে বর্ণন করতে গিয়ে যে রূপেতে সাক্ষাৎকার দিয়েছেন আমরা তা প্রয়াস করছি। আমরা সৌভাগ্যবশত ভাবে নিতাই গৌর সুন্দর মন্দিরে উপনীত হয়ে শ্রী রাধা ঠাকুরানীর অহৌতুকী করুণায় আসমাদীয় শ্রী গুরুপাদ পদ্ম তাহার কৃপায় শ্রী শ্রীমৎ বংশীদাস বাবা মহারাজের আশীর্বাদে তদীয় ভক্তবৃন্দের কৃপায় আমরা নিয়ম সেবায় দামোদর ব্রতে ভাগবত শ্রবণ কীর্তনের ব্রতী হয়েছি। এখানে এই শ্রবণ কীর্তন বলতে গিয়ে এখানে বর্ণন করলেন আমরা বেশ কদিন ধরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের ভূত চরিত্র গুণগাথ আস্বাদন করতেছিলাম। এখানে বর্ণন করলেন কবিরাজ গোস্বামী পাদ গ্রন্থ লিখলেন এইবার কবিরাজ গোস্বামী পাদ আসেন আসেন এখানে তার গুণগাথা বর্ণন করতে গিয়ে বর্ণন করলেন এই গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ। আমরা গতদিন বলেছিলাম গুরুদেব বৈষ্ণব আর ভগবান তিনের সঙ্গ করলে সমস্ত বিঘ্ন নাশ হয়ে যায়। এই জন্য আমরা গতদিন বৈষ্ণবের যৎকিঞ্চিত মহিমা আমরা আস্বাদন করেছিলাম। সেই প্রেক্ষাপটে এখানে ভাগ্য দয়েন বহু জন্ম সমর্জিতেন সৎসঙ্গম চলবেতে পুরুষ যদা অজ্ঞানে তু কৃত মোহ অন্ধকার নাশায় বিদায় হি তদয়ে তবিবেক। এখানে বৈষ্ণবের মহিমা বর্ণন করতে গিয়ে দেখুন আমরা কবিরাজ গোস্বামী থেকে যে শিক্ষা লাভ করলাম, যখন কবিরাজ গোস্বামী পাদ গ্রন্থ লিখবেন মদনমোহন মন্দিরে গেলেন। মন্দিরে গিয়ে
মন্দিরে মন্দিরে গিয়ে কি করলেন, যখনই প্রণাম করলেন, রাধা মদন গোপালের মদন মোহনের গলা থেকে মানে মালাটা সুন্দর করে পড়ে গেল। সেই বৈষ্ণব মানে পূজারী জি কি করলেন, এই মালাটা কবিরাজের গলায় পরিয়ে দিলেন। দেখুন এখানে প্রেক্ষাপটে বৈষ্ণবের গুণগান বর্ণন করলেন, উনি যথাযথভাবে সুন্দর করে পরিয়ে দিলেন। আর এইখানে কি বর্ণন করলেন বৈষ্ণবের ত্রুটি। ত্রুটি বলতে এখানে বর্ণন করলেন কবিরাজ গোসাইপাদ গ্রন্থ সমর্পণ করলেন, লেখা সমর্পণ হয়ে গেল। কতগুলো বৈষ্ণব বলতে লাগলেন এই গ্রন্থকে আমরা মানি না। বলছে কেন মানো না? বলছে এই গ্রন্থ আমরা মানি না কারণ যে কবিরাজ মহাপ্রভুকে দর্শন করে নাই সে কি করে গ্রন্থ লিখতে পারবে। এইবার উনি কি করলেন, যখন বৈষ্ণবগণ বলতে লাগলেন, যারা গৌড়ীয় বৈষ্ণব তারা বলতে লাগলেন তাহলে কি করা যায়। সবাই বৃন্দাবনে যে গোবিন্দ মন্দির ত্রিভঙ্গ ভঙ্গি মোটাম, সেই গোবিন্দ মন্দিরে গিয়ে সবাই উপনীত হলেন। গোবিন্দ মন্দিরের নিয়ম হচ্ছে, মানে মন্দির মানে নিয়ম, প্রতিদিন রাত্রে ভোগের পরে রাত্রে শয়ন আরতি করে তারপরে ঠাকুরকে নিদ্রায় দিতে হয়। আর এই মুহূর্তে বৈষ্ণবগণ সেখানে গিয়ে উপনীত হলেন। উপনীত হয়ে বলতে লাগলেন যে পূজারী বাবা একটু দাঁড়ান, আমরা গোবিন্দের চরণে এসেছি, গোবিন্দ যদি আমাদেরকে কৃপা করে তাহলে এই গ্রন্থ সংগৃহীত হবে বা এই গ্রন্থ আমাদের মধ্যে থাকবে, প্রচার প্রসার হবে, আর যদি কৃপা না করে তাহলে গ্রন্থ হবে না। কি করলেন উনি, যথাযথভাবে সেই গ্রন্থ নিয়ে যখন গেলেন, এই গ্রন্থটা মন্দির বন্ধ করে দিবে, চৈতন্য চরিতামৃত গ্রন্থটা গোবিন্দের চরণে রেখে দরজা বন্ধ করে সবাই চলে আসলেন। চার সম্প্রদায়ের বৈষ্ণবগণ এখানে উপনীত হলেন, হয়ে বলতে লাগলেন সমস্ত বৈষ্ণবগণ যদি এটাকে যথাযথভাবে মর্যাদা দিতে চায় তাহলে গোবিন্দ যদি কিছু করে তাহলে হবে। সবাই রাত্রিতে চলে আসলেন। পরের দিন সকালে মঙ্গল আরতি হবে, সবাই সমেত, কেউ আগে যেতে পারবে না, সম্মিলিতভাবে সমস্ত বৈষ্ণবগণ একত্রিত হয়ে গোবিন্দের চরণে মন্দিরে প্রাঙ্গণে বসে রইলেন। যখনই বসে রইলেন, পূজারী বাবা এসে মন্দির দরজা খুললেন। মন্দিরের দরজা খুলে দেখতে লাগলেন সাক্ষাৎ গোবিন্দ দেব তার চরণ থেকে সেই গ্রন্থ বুকে ধারণ করে আছে। তখন আর কেউ বাকি রইল না, সমস্ত বৈষ্ণবগণ জয় জয়কার বলতে লাগলেন এই গ্রন্থ গোবিন্দ স্বীকৃতি দিয়েছে। সবাই একটু এগিয়ে আসুন, আরো অনেক সামনে জায়গা আছে। কেটে দাও, কেটে দাও। কি করলেন, সমস্ত বৈষ্ণবগণ তখন স্বীকৃতি দিলেন যে গোবিন্দ তার চরণ থেকে হৃদয়ে গ্রন্থটাকে ধারণ করতে পারে, এই গ্রন্থটাই আমাদের স্বীকৃতি। তখনই চৈতন্য চরিতামৃতকার সারা এই ব্রহ্মাণ্ডে প্রচারিত হতে লাগলো। এই চৈতন্য চরিতামৃত কবিরাজ গোসাইপাদ খুব মহাভাবে আবেশে মধ্যলীলা, আদিলীলা, অন্তলীলা বর্ণন করেছেন। এখানে
একটা দাড়ি পুলিশ ক্ষমা পর্যন্ত ভুল ধরার শক্তি কারো নাই, কারো শক্তি নাই। এই জন্যই এখানে বর্ণন করলেন এই বৈষ্ণবগণ কখনো তোমাকে সম্মান করছে, আবার কখনো তোমাকে নিন্দাও করছে। এই জন্য এখানে ভাগবতে বললেন ভাগ্যোদয়েন বহু জন্ম সমর্জিতেন সৎসঙ্গম লভেতে পুরুষেই যদা বৈ অজ্ঞানিত কৃতময় অন্ধকার নাশয় বিদায় হি তদ্দয়েত বিবেক। দেখুন বলছেন ভাগ্যোদয় বহু জন্ম সমর্জিতেন। আমরা কথাটা একটু মনোযোগ দিয়ে বুঝে নেই। ভাগ্য দয়েন বহু জন্ম সমর্জিতেন মানে কি? বহু বহু জন্মের সমর্জিত সুকৃতি ফল যখনই আমাদের উদয় হবে, তখনই আমাদের ভাগ্য উদয় হয়। আর তখনই ভাগ্য উদয় হয়, তার তখনই আমরা সৎসঙ্গ করতে পারি। এক জীবনের না, বহু বহু জীবনের সুকৃতি সংস্কারের পরে আমাদের যখন ভাগ্য গঠিত হয়, সেই ভাগ্যের প্রভাবে আমরা সৎসঙ্গ করার সৌভাগ্য লাভ করি। আর সৎসঙ্গ করার সৌভাগ্য লাভ করে তখনই আমাদের এই জীবনের বিভিন্ন ভাবে অজ্ঞান, মোহ, অন্ধকার, মায়া, অহংকার, অভিমান ইত্যাদি নাশ হয়ে যায়। এজন্য এখানে বলছেন অজ্ঞানিত কৃত মোহ অন্ধকার নাশায় বিদায় ততদয়েত বিবেক। তখন আমাদের বিবেকটা জাগ্রত করে দেয়। কি করলাম? জীবনে কত সময় নষ্ট করেছি, জীবনে কতভাবে কটু কথা বলেছি, জীবনে কত অন্যায় পথে চলেছি, ধরাকে সরাগিয়ার মনে করে উল্টাপাল্টা কত কর্মই করেছি। সেইভাবে সেই জায়গা থেকে যদি রক্ষা পেতে চাই, একমাত্র বলছেন সৎসঙ্গ প্রভাব। সৎসঙ্গ যেমন এখানে বলছেন সৎসঙ্গ করলে স্বর্গবাস। আমরা একটা পাঠ্য বই পড়েছি, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। বাস্তবিক কথা কি, আপনি যেমন সঙ্গ করবেন, মনে করুন আপনি আজকে সাধু সঙ্গ করবেন, চৈতন্য চরিতামৃতকার বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আপনি যখনই সাধু সঙ্গ করবেন, দেখবেন আপনার মন অবশ্যই চাইবে যে আমি একটু সাধু করি, একটু মারাজপ করি, একটু তিলক রচনা করি, একটু ভক্তি পথ চর্চা করে মন চাইবে। যখনই আপনি সাধু সঙ্গ করবেন, দেখুন এই যে আমরা এত ভক্ত এখানে সম্মিলিত হয়েছি, আমরা যারা নিষ্ঠা করে প্রতিদিন শ্রবণ করছি তারা তো প্রতিদিনই আসছি বা আসবো প্রতিদিনই। এবার যারা যে কোনো প্রকারে কিরকম, আচ্ছা তুমি যাচ্ছ, ও বাড়ির লোকে যাচ্ছে, ওই দিদি যাচ্ছে, দাদা যাচ্ছে, আমি একটু যাই, যে কোনো প্রকারে উনি এসছে। তো আসার পরে যখন তার এই সঙ্গের প্রবাহ হবে, যদি তার চিত্তটা পবিত্র থাকে, যদি তার হৃদয়ে পাপের অংশ, অপরাধের ভার কম থাকে, তাহলে এই একটা সঙ্গের প্রভাবে সে ভক্তিপথে জেগে যাবে, ভক্তিপথে চর্চা করতে থাকবে। কোটি জন্মে করে যদি শ্রবণ কীর্তন, তথাপি না পাও ব্রজের ব্রজেন্দ্র নন্দন। সারা জীবন শ্রবণ করলাম, কীর্তন করলাম, অর্চন করলাম, পূজন করলাম, তথাপি পাঠে আসলাম, মনোনিবেশ হলাম, মন্দিরে আসলাম, তবু যদি পরিবর্তন না হয়, তাহলে জানিবি অপরাধ আছে প্রচুর। এর মধ্যে থেকে কেউ যারা শ্রবণ করছে ভাগবত কথা, হরি কথা, বৃন্দাদেবী বৈষ্ণবগণ এখানে আছে, এই সঙ্গের প্রভাবে দেখবেন কারো মন চাইছে একটা মাসই তো নিরামিষ খায়, কি হবে?
একটা মাসেই তো একটু মালা জপ করি, একটু গলায় মালা ধারণ করি, একটু জল তিলক দিই। যখনই জানবেন যে আপনার মনের মধ্যে এইগুলো খুঁটিনাটি যাচ্ছে, জেগে উঠেছে, তখনই ভাববেন যে আপনার সঙ্গটা যথাযথভাবে পূরণ হয়েছে। যদি ভাবেন যে আমি করলাম, সবাই আসলো, আমি আসলাম, দেখে গেলাম, শুনে গেলাম, যদি তার মধ্যে থেকে নিজের কোনো পরিবর্তন না হয়, তাহলে বুঝতে হবে যে আমার মধ্যে অপরাধ, পাপ অথবা নিষ্ঠা অথবা একাগ্রতার অভাব আছে। এই জন্য বলছেন, সৎসঙ্গ যেমন করে জীবের মঙ্গল সাধন করতে পারে, বুঝিবা বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চলিত। যে কোনো ভাবে আসলাম, সঙ্গের প্রভাবে আমার অমঙ্গল নাশ হবে হবে হবেই। ওই জন্য প্রথমেই বলে দিলেন শ্রবণ মঙ্গল, যে কোনো প্রকারে শ্রবণ করলেই মঙ্গল। যেমন সাধু সঙ্গ করলে তোমার জীবনে উন্নতি হবে, এটা অনিবার্য, ধ্রুব সত্য, চিরন্তন সত্য, তাতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এক সময় অনন্তদেব বলতে লাগলেন, কি করে সাধু সঙ্গের মহিমা সম্পর্কে জানতে পারি। বশিষ্ঠ ঋষি গেলেন অনন্তদেবের নিকট, নিয়ে বলতে লাগলেন, আচ্ছা দেখো তো সাধু সঙ্গ করলে কি লাভ হবে, বা এই সাধু সঙ্গের ফল কি। অনন্তদেবের নিকট গিয়ে বলতে লাগলেন, হে প্রভু, আমি আপনাকে একটি কথা বলতে চাই, আমার উত্তর দান। বলছে, হ্যাঁ বলো। যে সাধু সঙ্গ করলে কি হবে। আরে দেখো, আমি পৃথিবীটাকে ধারণ করে আছি, আমি তোমাকে কি করে সাধু সঙ্গের কথা বর্ণন করব। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি ভগবানের কাছে প্রার্থনা করো, হে ভগবান, আমি পূর্ব জন্মে যে অর্থ দান করেছিলাম, দান দেন করেছিলাম, তার এই পুণ্য কর্মের প্রভাবে যেন পৃথিবী স্থির হয়। অনন্তদেব বলতে লাগলেন যে আমি তোমাকে সাধু সঙ্গের মহিমা বর্ণন করাবো, কিন্তু এই পৃথিবীটাকে আমি ধারণ করে আছি, আমি পৃথিবী ধরবো নাকি তোমাকে সাধু সঙ্গের কথা বলবো। বলছে, কথাটা তো ঠিকই বলেছে, এটা তো হবে না। তখন বলতে লাগলেন, তাহলে তুমি এক কাজ করো, আমি পৃথিবী ধারণ করে থাকি, তুমি কর্মফল, পূর্ণ কর্মফল গোবিন্দের জন্য সমর্পিত করো। দেখো তার প্রভাবে যদি পৃথিবী স্থির হয়, তখন আমি তোমাকে সাধু সঙ্গের মহিমা বিশদভাবে বর্ণনা করব। যে ঠিক আছে, হে প্রভু, আমি তোমার চরণে প্রার্থনা করলাম, আমি জন্মে জন্মের যে পুণ্য কর্ম করেছিলাম, দান করেছিলাম, ধ্যান করেছিলাম, যজ্ঞ করেছিলাম, এই পুণ্য কর্মের প্রভাবে আমি তোমার চরণে সমর্পিত করে দিলাম, এই প্রভাবে যেন পৃথিবীটা স্থির হয়। স্থির হলো না। আচ্ছা, আরে অনন্তদেব, পৃথিবী তো স্থির হচ্ছে না, কি করি বলো তো। আচ্ছা তুমি কি কখনো সৎকর্ম করেছো। বলছে, হ্যাঁ। দেখো এটা প্রভাব হলো, হে প্রভু, আমি যে সৎকর্ম করলাম, এটা তোমার চরণে সমর্পিত করলাম, এই প্রভাবে যেন পৃথিবী স্থির হয়। না, পৃথিবী স্থির হলো না। আচ্ছা বিশ্বামিত্র ঋষি বলতে লাগলেন, অনন্তদেব, তুমি কি কখনো সাধু সঙ্গ করেছো। বলছে, সাধু কোথায় পাবো, আমিই তো বড় সাধু। বলছে, তুমি যদি বড় সাধু হও, তাহলে তুমি সাধু সম্পর্কে জানো না কেন। কোনোদিন আমি সাধু সঙ্গ করি নাই, তবে আমি বশিষ্ঠ ঋষির কাছে ঝগড়া করতে গিয়েছিলাম। ঝগড়া করার মধ্যে যে অল্প একটু সময় আছে, সাধু সঙ্গ করলাম, এটা তো সাধু সঙ্গ হলো। যে কোন প্রকারে সাধু সঙ্গ তো হলো। দেখো প্রার্থনা করো। প্রার্থনা করলেন, হে প্রভু, আমি বশিষ্ঠর কাছে গেলাম,
ঝগড়া করার পরে যে আমার একটা সঙ্গ হলো, সেই সঙ্গের প্রভাবে যেন পৃথিবী স্থির হয়। সঙ্গে সঙ্গে পৃথিবীটা স্থির হয়ে দাঁড়িয়ে গেল। বলতে লাগলেন, অনন্তদেব, পৃথিবী স্থির হয়ে গেছে, এবার আপনি সাধু সঙ্গের মহিমা বর্ণন করুন। বলতে লাগলেন, তুমি যদি ঝগড়া করতেও যাও, তারপরেও যদি সাধুর কৃপা লাভ হয়ে যায়, তার প্রভাবে যদি পৃথিবী স্থির হতে পারে, তুমি একাগ্র ভাবে কায় মনোভাবকে যদি সাধু সঙ্গ করো, না জানি তোমার জীবনে কি অমূল্য সম্পদ লাভ করতে পারবে। বলিয়ে জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল। এজন্যই আমরা যে কোনো প্রকারেই যদি আসতে পারি তাহলে আমাদের কল্যাণ। এখানে বললেন, যেমন আমাদের সৎসঙ্গের প্রভাবে যেমন আমাদের আত্মা উন্নতি হয়, কল্যাণ হয়, মঙ্গল হয়, এটা ধ্রুব সত্য। ঠিক সেই রকমই যখন আমরা অসৎ কর্ম করব, আগে বললাম এখানে একজন আসছে, তার প্রভাবে আমরা আসলাম, আসার পরে আমার মন চাইলো এই সবাই ঠাকুরের চরণে তুলসী দিচ্ছে, আমিও দেব, সবাই পাঠ শ্রবণ করতে এসছে, আমিও শ্রবণ করবো। এই যে একটা সঙ্গের প্রভাব তোমাকে ক্রিয়া করবে। আর যখনই তুমি অসৎ সঙ্গ করবে, মদ যে মদ খায় তার কাছে যাবে, একবার দুবার তিনবার তাকে ফিরিয়ে দিবে, আর চারবার পাঁচবারের মাথায় তোমাকে খেতে হবে। সঙ্গের প্রভাব, অসৎ সঙ্গ সর্বনাশ। ঠিক সেরকম এখানে বলছে অসৎ জীবের পতন। যে অসৎ সঙ্গ করবে তার পতন অবশ্যম্ভাবী, এটাকে কেউ রোধ করতে পারবে না। জ্বলন্ত দৃষ্টান্ত বংশীধর বাবা মহারাজ, আপনারা সবাই জানেন, তবু আমরা একটু বলছি। তার আগে একটা কথা বলি, মহাপ্রভু যেমন এই জগতে আবির্ভাব হলেন, হরিনাম প্রচার করাটা গৌণ ছিল। গম্ভীরার গম্ভীর প্রকোষ্ঠে ভজন করবে, এটা হচ্ছে মুখ্য অঙ্গ। বাবাজি মহারাজের ক্ষেত্রে আমরা দেখতে পাই, তখন আমি অনেক ছোট ছিলাম, ওনার সঙ্গ করেছি। তদ্রূপ আমার তখন তেমন বুদ্ধি হয় নাই। যদি আমার সেরকম বিবেক বুদ্ধি থাকতো তাহলে ওনার কাছ থেকে অনেক কিছু শিক্ষার ছিল, অনেক শিক্ষা। মহতের সঙ্গ সামান্যতম নয়। কোটি জন্মে যদি ভাগ্য থাকে তখনই তুমি সৎ সঙ্গ করতে পারবে। বাবাজি মহারাজ এবার মহতের কাছে, সাধু বৈষ্ণবের কাছে কতজনই তো আসে, এবার তাকে তো ফিরে দেওয়া যায় না। কারণ মহাপ্রভু বলছেন, কোন জীবকে কষ্ট দেবে না, কোন জীবেরকে মনে উদ্বেগ দেবে না। আমার দ্বারা কোন জীব, কোন ব্যক্তি যদি কষ্ট পায়, দুঃখ পায়, লাঞ্ছনা হয়, তাহলে আমার অপরাধ হয়ে যাবে। তো কত জায়গা থেকে ভক্তরা যেতেন বাবা মহারাজের দর্শন করার জন্য, সঙ্গ করার জন্য, একটা বাক্য, একটা কথা শোনার জন্য। এবার উনি তো সর্বদা ভজনে থাকতেন। উনি দুপুরবেলা প্রসাদের পরে একটু সঙ্গ দিতেন। যারা ভক্ত যেত, বিশেষ ভক্ত হলে তাদের সঙ্গে কথাবার্তা, বা আগেই বললাম গম্ভীরার গম্ভীর প্রকোষ্ঠে বিশেষ ভাব রস আস্বাদন করার জন্যই মহাপ্রভু মুখ্যভাবে আবির্ভাব হলেন। আর কলিযুগে নাম অবতার হবে, এটা হচ্ছে মানে গৌণ কথা। বিশেষ যারা মরমীয় ভক্ত, ওনার সঙ্গে ভগবান মানে বাবাজি মহারাজ একাগ্র চিত্তে নিজের গড় মন্দিরে উনি কথা বলতেন। এবার বিভিন্ন জায়গা থেকে, বাজার থেকে, হাট থেকে, রাস্তা থেকে, কত জায়গা থেকে ছুটে আসছে। এবার ওনার সঙ্গে কথা বলতে গেলে বলছে, তোমাকে বলা নয়, এটা হচ্ছে মানে একটা সদাচার। সদাচারটা কিরকম, বাইরে থেকে আসছে, এবার ওনাকে স্পর্শ করলে স্পর্শ দোষ হয়ে যাবে। উনি সর্বদা নিজা প্রেষ্ট কৃষ্ণ প্রেষ্ট পাছেতে লাগিয়া নিরন্তর সেবা করো অন্তর মনা হইয়া। উনি সর্বদা তো সেইভাবে ভাবিত থাকতেন। তখন যে বাহির থেকে আসলেই সরাসরি মন্দিরে ঘরে প্রবেশ করার
যেত না, আলাদা একটা জায়গায় বসতেন, এখানে ভক্তের কথা বলতেন। কত ভক্ত কত শত হাজার লক্ষ টাকা দান করলেন, একবারের জন্য উনি হাতে স্পর্শ করেন নাই। দ্বিতীয় কথা, চরণ কেউ স্পর্শ করেন নাই। কেন? বলছে ওনার নিষেধ ছিল, সবাই চরণ ধরতে পারবেন না, এটাই নিয়ম। এইবার আমাদেরও উচিত, আমি বাইরে থেকে গেলাম, কত মানুষের সঙ্গ করলাম, কি পবিত্র কি অপবিত্র, আমি চরণ স্পর্শ করে দিলাম। আমার এই স্পর্শে যদি ওনার কোনো ক্ষতি হয়, ওনার ক্ষতি কি হবে? ভজনের যদি বিঘ্ন ঘটে, ভজনের যদি স্ফুরণ না হয়, তাহলে আমার অপরাধ হবে, পক্ষান্তরে অপরাধী আমি। এই জন্য উনি দূরে থাকতেন। আবার সবাইকে আনন্দকর মনোমুগ্ধকর কথা বলে ভজনের উপদেশ দান করে তারপরে যখন নিচে ঘরে আসতেন, হাত পা মুখ সুন্দরভাবে প্রক্ষালন করতেন। শেষে গিয়ে নিজের বস্ত্র পরিত্যাগ করে নতুন শুদ্ধ বস্ত্র গ্রহণ করে নিজের আসনে বসতেন। এটা হচ্ছে কি একটা সদাচার, এটা হচ্ছে একটা নিয়ম। এই যে ওনারা এত কিছু নিয়ম করেছে, এত সদাচার করেছে, এজন্যই ওনারা মহাপুরুষ। ওনারা তো সামান্য কিছু নয়। এই জন্যই যে এলাকায় যে গ্রামে যে মহাপুরুষ যদি কোনো থাকে, কোন দেব দানব গন্ধর্ব কিন্নর রাক্ষস কেউ প্রবেশ করতে পারে না, কেউ প্রবেশ করতে পারবে না। আগে মহাপুরুষের অনুমতি নেবে, তারপরে গিয়ে প্রবেশ করবে। ঠিক এখানে অনেকেই যদি দুঃখ করে চলে যায় যে বাবা মহারাজের চরণ স্পর্শ করতে পারলাম না, কিচ্ছু করার নেই, ওনার কিছু হবে না। কেন তুমি কটু কথা ভাববে কেন? দর্শন হয়েছে, এটাই ভালো, এটাই ভালো। তুমি মহতের চরণ প্রান্তের দূরে কোনায় বসে থাকো, তোমার প্রশ্ন করতে হবে না। তোমার অন্তরের যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। এই যে পাঠে এসেছি, বিভিন্ন ধরনের মানুষের আমাদের মনে প্রশ্ন, দেখবেন এই পাঠের মধ্যেই আমার হৃদয়ের চরিত্রের সঙ্গে আমার কথা মিলে যাচ্ছে, কারো সঙ্গে কারো সঙ্গে কারো সঙ্গে মিলে যাচ্ছে। এই বলে কেউ মনে করবেন না যে আমাকে কটাক্ষ করে কথাটা বলেছে, আমাকে এইভাবে কথাটা বলেছে, এটা না। ভাগবতের ধর্মই হচ্ছে এটা, মহাপুরুষের ধর্মই হচ্ছে এটা। যাই হোক, এজন্য বলছেন এই সৎসঙ্গ করে আসলেন। নিম্নগানম যত গঙ্গা দেবানাম অচ্যুত যতা বৈষ্ণবানাম যতা শম্ভু পুরাণানাম মিদং ততা। যেমন আগেও বলেছিলাম, নদীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ গঙ্গা ঠিক একদিকে প্রবাহমান, বৈষ্ণব সর্বদিক দিয়ে প্রবাহমান। তার সঙ্গ, তার প্রভাব, তার অঙ্গের গন্ধ, তার অঙ্গের বাতাস, তার বাক্যরূপী কথা, তার উদ্ধলুকে ভুলুকে ভুলুকে ধুলুকে ডানে বামে উত্তরে দক্ষিণে পশ্চিমে পূর্বে সর্বদিক দিয়ে দর্শনা দেব সাধব। যখনই আপনি দর্শন করবেন, মনের যে পাপ আছে সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। এই জন্য বলছেন যে অসৎ সঙ্গ করে আমাদের অনিবার্য পতন হবেই হবে। বেরিকায় না 5টা বন্ধু একত্রিত হলো, যে বন্ধুর মধ্যে কামুক চরিত্র, সে অবশ্যই কামের যৌন বিষয় আলোচনা করবে। যখনই আলোচনা করবে তখন আরেকজনের মন চাইবে। যে ভক্ত, সে অবশ্যই ভক্ত সম্পর্কে আলোচনা করবে, ভগবত সম্পর্কে আলোচনা করবে। যখনই ভগবত কথা তার কর্ণ বলে প্রবেশ করবে, তখনই তার স্বীকৃতি লাভ হয়ে যাবে। বলিয়ে জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। এখানে আমাকে বেশ 15-16টা প্রশ্ন করেছেন, এর মধ্যে উত্তর আছে, আস্তে আস্তে আমরা সব উত্তর দেব। এখানে বলছেন যে সঙ্গ 2 প্রকার। এক সঙ্গ হচ্ছে সৎসঙ্গ,
আরেক সঙ্গ হচ্ছে অসৎ সঙ্গ। অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণ ভক্তবার। দেখুন, যখন কৃষ্ণ বহির্মুখের সঙ্গ করবেন, আপনার মন ঠিক সেরকমই চাইবে। ধ্রুব, প্রহ্লাদ থেকে শুরু করে সবাই সৎসঙ্গ করেছেন। উদ্ধব, ভগবান কৃষ্ণচন্দ্র উদ্ধবকে বলতে লাগলেন, উদ্ধব, আমি তোমাকে বলছি আমি চলে যাচ্ছি, আমার সময় হয়ে গেছে, আমি চলে যাব, কিন্তু তুমি একটি কথা শোনো, তুমি সৎসঙ্গ করবে। দেখো, সৎসঙ্গেতে আমি যতভাবে সন্তুষ্ট হই আর কোনোভাবে সন্তুষ্ট হই না। যেমন বললেন আসন, অনেকে দেখবেন একসাথে এক আসনে বসে 10 ঘন্টা বসতে পারে, কেউ 5 ঘন্টা, কেউ 3 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ 1 ঘন্টা, কেউ আধা ঘন্টা, কেউ 10 মিনিট আসনে বসে কারো মন চাইলো একবারে তীব্রভাবে ভগবানকে ধ্যান করা, স্মরণ করা, সমাধি স্তরে পৌঁছে যাওয়া, এটা বলে আসন। এই আসন করেও যদি ভজন করো, আমি ততটুকু সন্তুষ্ট হই না। প্রাণায়াম, দেখবেন যারা সাধু এক প্রকার প্রাণায়াম করে, রেচক, পূরক, কুম্ভক। যেমন এই যে রেচক, এই শ্বাসটা ধরে রাখলেন, ধরে রাখার পরে কিছুক্ষণ যখন সময় যখন ধরে রাখলেন পূরক, আর যখনই ছেড়ে দিলেন কুম্ভক। এই প্রকার যখন প্রাণায়াম করা হয়, প্রাণায়াম করলে মনটা স্থির হয়, আর যখনই স্থির থাকে সেই স্থির চিত্তে গোবিন্দের উপাসনা খুব তীব্র হয়। এই জন্য এখানে বলছেন, দেখো ধ্রুব, উদ্ধব, আসনে আমি সন্তুষ্ট হই না, প্রাণায়াম করলেও আমি তদ্রূপ সন্তুষ্ট হই না। প্রাণায়াম, এই জন্য আমাদের সবাই প্রাণায়াম করতে হয়। বলছে যাদের হার্টে, মানে রামদেবজি বললেন, যাদের হার্টে প্রবলেম, তারা যদি এই প্রাণায়াম রেচক, পূরক, কুম্ভক যদি করে, তাহলে তাদের হার্টের প্রবলেম থেকে সমাধান হতে পারে। এরপরে আরেকটা হচ্ছে কপালভাতি ব্যায়াম। কপালভাতি ব্যায়ামটা হচ্ছে এরকম ব্যায়াম। এই ব্যায়ামটা মানে প্রাণায়ামটা যদি কেউ করে, তাহলে মাথার শিরগুলো, রগগুলো খুব সুন্দর স্পষ্ট হয়ে যায়। তারপরে পেটের চর্বি, মাথা ব্যথা, গ্যাস, অম্বল ইত্যাদি যা আছে সব নাশ হয়ে যায়। প্রতিদিন 5 থেকে 10 মিনিট যদি কেউ করতে পারে। এখানে এটাই বলছেন যে প্রাণায়াম আদি যদি কেউ করে, তথাপি আমি তদ্রূপ সন্তুষ্ট হই না। যোগ সাধনা করা, কোন দেবতাকে অবলম্বন করে আশ্রয় গ্রহণ করলাম, যুগের পর যুগ চলে যাচ্ছে, যেটা আমরা দেখতে পাই কুম্ভ মেলাতে। কুম্ভ মেলাতে গিয়ে দেখবেন সব উলঙ্গ বাবাজিরা আছে, হিমালয়ের প্রান্তে বসে থাকে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে যাচ্ছে, উপর দিয়ে গাছের শিকড় চলে যাচ্ছে, তাদের কোনো ধ্যান ধারণা কিচ্ছু নাই, যুগ মার্গে ভজন করতেই থাকে। জানো উদ্ধব, এই যুগ মার্গে ভজন করলেও আমি তদ্রূপ সন্তুষ্ট হই না। শঙ্কা, বেদ পাঠ করলেও কলিযুগে আমি যথাযথ সন্তুষ্ট হই না। দেখুন, কেউ চণ্ডী পাঠ করে, কেউ বেদ পাঠ করে, কত কিছু করে। কলিযুগে প্রকৃত পণ্ডিত পাওয়া দুর্লভ, কলিযুগে প্রকৃত ব্রহ্মচারী পাওয়া দুর্লভ। এই কলিযুগে পূর্ণভাবে কেউ থাকতে পারে না। এজন্যই চণ্ডী পাঠ করবেন, বেদ পাঠ করবেন ইত্যাদি করাতে যদি কোনো ভুল হয়, হসন্ত, অনন্ত ইত্যাদি প্রকার যদি কোনো প্রকার ভুল হয়ে যায়, তাহলে তার রিয়াকশন আছে।
কিন্তু আমাদের গীতা, আমাদের ভাগবত, পরমেশ্বর ভগবানের কথা আপনি ভক্তি সহকারে যতই পড়বেন, যতই আস্বাদন করবেন, যতই শ্রবণ করবেন, যদিও কোনো ত্রুটি কাটি ভুল হয়ে যায়, তথাপি আমাদের প্রাণ গোবিন্দ আমাদেরকে রক্ষা করে দেবে, তাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই জন্য বলছে মুখং করতি বাচনম পুঙ্গং লঙ্ঘয়েতি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। যে কোনো ভাবে যদি ভগবানের দ্বারা নাম ইত্যাদি করা যায়, গ্রন্থ করা যায়, আমি জানি না, যেমন পারি করে যাব। গোবিন্দের চরণে ভর্তুকি সব। গোবিন্দ কি তোমাকে এটাই বলেছে যে সমস্ত পুণ্যফল আমাকে বিসর্জন করো? গোবিন্দ বলছেন ভালো মন্দ কর্ম সব আমাকে সমর্পিত করো। যখনই তুমি ভালো মন্দ দুই কর্মই আমাকে সমর্পিত করবে, আমি তোমাকে সর্বদা রক্ষা করব। জানো, তপস্যা, যজ্ঞ, দান, ধ্যানেও আমি ততটুকু সন্তুষ্ট হই না। একমাত্র সৎসঙ্গের প্রভাবে যখনই আমি সন্তুষ্ট হতে পারি, আর কোনোভাবেই পারি না। দ্বৈত, রাক্ষস, খগ, মৃগ, গন্ধর্ব, অপ্সরা, নাগ, সিদ্ধ, বিদ্যাধর ইত্যাদি যত আছেন সবাই সাধু সঙ্গের প্রভাবে আমাকে লাভ করেছেন। সুগ্রীব, হনুমান, জাম্ববান, গজেন্দ্র, জটায়ু, বণিকপদ, ধর্মবেদ, উপজা, গোপীগণ সবাই সৎসঙ্গের প্রভাবে আমাকে লাভ করেছে। জানো তো, আমি এজন্যই তোমাকে বলছি, তুমি যদি সৎসঙ্গ করে যাও, তুমি যদি সৎসঙ্গ করে যাও, সেই সৎসঙ্গে যদি অল্প দান করতে পারো, সৎসঙ্গে ভাবে তুমি যদি হরিকথা শ্রবণ করতে পারো, তাহলে তোমার আর কোনো কিছু হবে না, তুমি সর্ব সমৃদ্ধি প্রাপ্ত হবে। বৃত্রাসুর অসুর ছিল। রাজা মানে চিত্রকেতু রাজা পূর্বজন্মে ছিলেন অঙ্গিরা ঋষির কৃপাতে, নারদ মুনির কৃপাতে ভগবত লাভ করেছেন। প্রহ্লাদ মাতৃগর্ভে ভগবানকে লাভ করেছেন, কার কৃপায়? দেবর্ষি নারদের কৃপায়। বিষপর্বা দানব মনির কৃপায় ভগবানকে লাভ করেছেন। বলি মহারাজ প্রহ্লাদের কৃপায় ভগবানকে লাভ করেছেন। বান, বলি তারা শম্ভুর কৃপায় ভগবানকে লাভ করেছেন। ময়দানব পঞ্চ পাণ্ডবের কৃপায় ভগবানকে লাভ করেছেন। বিভীষণ হনুমানের কৃপায় ভগবানকে লাভ করেছেন। সুগ্রীব, হনুমান, জাম্ববান, লক্ষণের কৃপায় ভগবানকে লাভ করেছেন। গজেন্দ্র আদি নারদের কৃপায় ভগবানকে লাভ করেছেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একটা না একজন সৎসঙ্গ আছে, আর এই সৎসঙ্গের প্রভাবেই ভগবানকে লাভ করার। এই মধ্যে আমরা একটা দৃষ্টান্ত বলবো। এই দৃষ্টান্তের মধ্যে সৎসঙ্গ এবং শ্রবণ কীর্তন সবই হয়ে যাবে। যেমন আমরা দেখতে পাই ভাগবত কথা, যেমন এখানে ভাগবত কথা হবে। আগে থেকে মামারা অনেকদিন ধরে বলছেন যে এবারে 1 মাস পাঠ হলে আসতে হবে, আর ওনারাও বেশ 1 মাস 2 মাস আগে থেকেই প্রচার প্রসার করছেন। ঠিক সেরকম পদ্ম পুরাণে বর্ণন করা আছে, যখন ভাগবত সপ্তাহ যজ্ঞ দেওয়া হয়, তখন 3 মাস আগে থেকে ভাগবতের প্রচার করতে হয়। এই বলে যারা যারা আমরা বৃন্দাবনে নবদ্বীপে দেখতে পাই, পটু, বেন, বাঁশ, রিস্কা ইত্যাদি সুন্দর করে পটু লাগিয়ে দেয়। এই মন্দিরে এতদিন থেকে এতদিন পাঠ হবে, অমুকে পাঠ করবেন ইত্যাদি ইত্যাদি। পটু যত জায়গায় যাচ্ছে সবাই দেখতে পাচ্ছে, মাইকিং করে দিচ্ছে, বাসের মধ্যে লাগিয়ে দেয়। বাস যত দূর যাচ্ছে সবাই জানতে পারলেন যে অমুক জায়গায় ভাগবত সপ্তাহ হবে, ভাগবত কথা হবে। আজকে কি করলেন? বাড়িতে এক গ্রামে অজাগপর পরিবেশে ভাগবত আয়োজন করলেন।
3 মাস আগে থেকে ভাগবতের কুপ্রচার প্রসার করতে লাগলেন। করতে করতে সেই বাড়িওয়ালা কি করলেন, একটা বড় করে একটা ব্যানার বাসের পিছনে লাগিয়ে দিলেন। নিগম কল্পতরুর বলিতম ফলম সুকামুকাতমৃত দ্রব সংযতম পিবত ভাগবতম রসমালয়ম মোহরাহো রসিকা ভুবি বাবুকা। নিগম, ভাগবতের কথা শ্রবণ করলে মঙ্গল। রসিকা ভুবি বাবুকা, অনেকে বলতে পারে এই ভাগবত কারা শোনে রে, মূর্খ। বলছে ভাগবত কি মূর্খদের জন্য? ভাগবতে কি নাই, বেদস্তুতি, চিকিৎসা বিজ্ঞান, অস্ত্রবিজ্ঞান থেকে শুরু করে সমস্ত বিজ্ঞান নিহিত আছে। যারা ভালোভাবে যাচনা করতে পারে তারা সব পারে, যারা পারে না তো পারেই না, ভুলভাল ব্যাখ্যাতে চলে যাবে। কি করলেন? রসিকা ভুবি বাবুকা, নিমন্ত্রণ দিলেন যারা রসিক ভাবুক ভক্তগণ তারাই ভাগবতে আসতে পারে। আর তারা কখনো হাসবে, কখনো ভগবত কথা শ্রবণ করবে, একাগ্র চিত্রে কায় মনোবাক্যে আস্বাদন করবে, এটাই তো। এবার মনে করুন পাঠ শ্রবণ করতে যদি পাশের মানুষ যারা একাগ্র শ্রোতা, শ্রোতা চার মানে 2 প্রকার। একজন হচ্ছে অধম শ্রোতা, আরেকজন হচ্ছে মুখ্য শ্রোতা। মুখ্য শ্রোতা 4 প্রকার আর অধম শ্রোতা 4 প্রকার। মুখ্য শ্রোতার মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রোতা হচ্ছে রাজহংস শ্রোতা, খুব ভালো শ্রোতা। আর অধম শ্রোতার মধ্যে শ্রোতা হচ্ছে কাক শ্রোতা, মেন শ্রোতা ইত্যাদি। রাজহংস শ্রোতা মানে মুখ্য শ্রোতার মধ্যে রাজহংস শ্রোতার কথা বর্ণনা করলেন। রাজহংস মানে কি? রাজহাঁস। রাজহাঁসে আপনি জলের মধ্যে 1 লিটার দুধ ঢেলে দেবেন, রাজহাঁস কি করবে? এই জল থেকে দুধটা ছিনিয়ে নেবে, জল নেবে না। ঠিক এখানে অনেক প্রকার শ্রোতা থাকতে পারে। তারকে যে মানে অধ্যায়টা যে আলোচনাটা ভালো লাগলো সেটাই গ্রহণ করে নিয়ে গেল, এটাই নিজের হৃদয়ঙ্গম করতে লাগলেন। হৃদয়ঙ্গম যাচনা করতে করতেই তার ভক্তি স্প্রিয়া বৃদ্ধি হয়ে গেল। আর অধম শ্রোতার মধ্যে কাক শ্রোতা, কাক যেমন করে কাহা কাহা করে ডাকতে থাকে, ঠিক সেই রকম ভাবে এই পাঠের বিকৃতি সুরে, এখান থেকে সব কথাই তো ভালো থাকে না, সবাই গ্রহণ করতে পারে না। তার মধ্যে বিকৃতি কাকের শ্রোতার মতো, কাকের মতো উচ্চারণ করে করে বিকৃতি ভাবে প্রচার করতে থাকে। এরকম ভাবে 4 প্রকার শ্রোতা, অধম 4 প্রকার, উত্তম 4 প্রকার বর্ণনা করলেন। ঠিক এইখানেও বললেন রসিকা ভূমি বাবুকা, যারা রসিক ভাবুক ভক্তগণ তারাই একমাত্র ভাগবতে একাগ্র ভাবে কায় মনোবাক্যে শ্রবণ করতে পারে, নচেত আর কেউ পারে না। এইবার ভাগবত আসলে দান করতে হয়, ভাগবতের মধ্যে দান দেন করতে হয়, না হলে কথা যেমন আছে সেমন ভাবে থাকবে। তব কথামৃতম তত্ত্ব জীবন কবিবিদিতম কল্মষাপ্রহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাত্ত ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। তবু কথা, প্রভু তোমার কথা অমৃত অনন্তা, যে শ্রবণ করবে তার জ্ঞান, তার ভক্তি, তার শ্রদ্ধা, তার বিশ্বাস সমস্ত কিছু লাভ হবে। কি করলেন? সেই বাসের মধ্যে যখন ব্যানার লাগিয়ে দিলেন, এইবার বাস কত জায়গায় যাচ্ছে, এক খুব রসিক বাবু ভক্ত, যখন এই রসিক বাবু ভক্ত কি করলেন,
গেলেন, যাওয়ার পরে দেখতে লাগলেন যে বাসের মধ্যে সুন্দর করে লাগিয়ে দিয়েছে। বলতে লাগলেন, ওহো কি ভাগ্য আমার, ওইখানে ভাগবত কথা হবে, ভাগবত শ্রবণ কীর্তন হবে, আমরা ওইখানে যাব। এই বলে কি করলেন, সাধুদের নিজের সংযম নিজে নিতে হয়। যখনই গেলেন, গিয়েই দেখতে লাগলেন যে যথাযথ ভাবে জয় জয় শ্রী রাধে শ্যাম হৃদয় গৌর হরি কি করলেন, যথাযথভাবে সেই শ্রোতা যখনই দেখলেন, বলছে কত তারিখ থেকে কত তারিখ আমি যাব, এই বলে তার লোটা গটি চিমটি নিয়ে চলে গেলেন। যেতে যেতে আজকে থেকে ভাগবত শুরু হবে, উনি আজকে গিয়ে প্রবেশ করতে লাগলেন। অনেক দূরের রাস্তা তো, যেতে যেতে অনেক দূরে যেতে যেতে গ্রামের মধ্যে গিয়ে প্রবেশ করলেন। যখনই গ্রামের মধ্যে গিয়ে প্রবেশ করলেন, এইবার উনি তো রাস্তা চিনেন না, কি করে যাবে না যাবে উনি তো চিনেন না। এবার গ্রামের মধ্যে থেকে গিয়ে একটা 3 মাথার মুর পেয়েছে। মুরের পেটা মানে মাঝখানে একটা পাশে একটা বাড়ি, সেই বাড়িটা হলো বারবণিতার বাড়ি। বারবণিতা তখন পরপুরুষের সঙ্গে মর্ত ছিল। জয় গৌর, ঠিক হয়ে গেছে, সবাই শান্ত হন। যখনই সাধু গেলেন, এইবার উনি বারবার বলতে লাগলেন, কি হলো কি হলো কি হলো, আমাদের পাঠের সময় পাঠ হয়ে যাচ্ছে, আমি পাঠ শ্রবণ করতে পারলাম না, আর আমি নিষ্ঠা সহকারে 7 দিন শ্রবণ করব, আজকে আমি শ্রবণ করতে যদি না পারি আমার নিষ্ঠাটাই চ্যুত হয়ে যাবে। উনি বিলাপ করতে লাগলেন, হে প্রভু, আমি কি অন্যায় করলাম, পাঠ চলে যাচ্ছে, আমি পাঠ শ্রবণ করতে পারলাম না, তুমি কৃপা করে রাস্তাটা বলে দাও, কি করে আমি পাঠে যাব, ভাগবত পাঠে। তখনই কি করলেন, বিলাপ করতে করতে সেই সাধু বারবণিতার ঘরে গেলেন। বারবণিতা তখন পরপুরুষের সঙ্গে মর্ত ছিলেন। সাধু বাবা কি বলতে লাগলেন, ঘরে কে আছো, একটু বেরো না, ঘরে কে আছো। যখনই বারবার দরজায় দাঁড়িয়ে ডাকতে লাগলেন, সঙ্গে সঙ্গেই বারবণিতা রাগান্বিত ভাবে ক্ষুধান্বিত ভাবে আসলেন। কি হয়েছে আপনার এখানে, আমাকে বিরক্ত করছেন। নিজের লজ্জা নিবারণ করে যখনই আসলেন, তখনই বলতে লাগলেন, মা আমার অন্যায় হয়েছে, আমাকে ক্ষমা করো। এই গ্রামে কোথায় যে ভাগবত পাঠ হচ্ছে আমি তো জানি না, একটু দয়া করে কৃপা করে যদি রাস্তাটা বলে দিতে আমি খুবই কৃতার্থ হতাম। যখনই এই কথা বললেন, তখনই বারবণিতা রাগের সহিত মানে ক্রোধান্বিত সহিত নিজের তর্জনী আঙুল দ্বারা বলছে, এদিক দিয়ে চলে যান, গিয়ে দেখবেন মরার কথা হচ্ছে, ভাগবত কথা নয়, মরার কথা, আঙুলতে দেখিয়ে দিলেন। সাধু বলছে, বাবা যাই হোক, রাস্তা তো পেলাম, এবার যাই। গিয়ে দেখলেন পাঠ মঙ্গলাচরণ হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এবার আমি পিছিয়ে একবারে এসে কাউকে বিরক্ত করব, যদি আমি সামনে আসতে চাই, এবার রাস্তার মধ্যে কত ভক্ত আছে, তাদেরকে পিছিয়ে ঠেলিয়ে আসাটা তো অন্যায় হবে এবং তাদের পাঠের আবেশ নষ্ট হবে। কি করলেন, সাধু পিছনেই প্রণাম করলেন, প্রণাম করে সঙ্গে সঙ্গে এখানে বসে গেলেন, বসে গিয়ে তন্ময় হয়ে হরিকথা শ্রবণ করতে লাগলেন। নিগম কল্পতরুর গলিতং ফলং সুগমকাতমৃত দ্রব সংযতম
পিবত ভাগবতং রসমালয়া মোহরাহু রসিকা বিভাবকা। যখনই তন্ময় হয়ে ভগবানের কথা শ্রবণ করতে লাগলেন, এক অঙ্গ সাথে কিবা সাথে গো অঙ্গ নিষ্ঠা হইল যে প্রেমের তরঙ্গ, এক নিষ্ঠা আধো শ্রদ্ধা তসৎ সাধুসঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি। আর এখানে বললেন একাগ্র ভাবে তুমি যদি শ্রবণ করতে পারো। সাধু বাবা কি করলেন? একাগ্র ভাবে শ্রবণ করতে লাগলেন। পাঠ শেষ হলো, সবাই জয়ধ্বনি দিতে লাগলেন, প্রণাম করলেন, ভাগবত পরিক্রমা করলেন। এবার বাড়িওয়ালা ভক্তদেরকে ব্যবস্থা করেছেন, সুব্যবস্থা করেছেন। করতে করতে একদিন, দুদিন, 3 দিন, এমন করে 7 দিন অতিবাহিত হয়ে গেল। সাধু বাবা যেখানে যায় পাঠ শ্রবণ করে মহা আনন্দে সৌভাগ্য লাভ করে চলছেন। আর এদিক দিয়ে বারবনিতা নিজে এমন করে অর্থ সমৃদ্ধ অর্জন করতে লাগলো। জরা বেশি বেদি আসি ধরিল, এক নাম হলো হরি উপাসনা। বৃদ্ধ হয়ে গেছে। যদি কেউ ভজন করতে চায়, বলে না এখন তোমার সময় হয় নাই। কখন হবে গো? বলছে দাঁত পড়ে যাবে তখন হবে। বলছে না। এখানে গ্রন্থে বর্ণন করলেন শাস্ত্রে, গ্রন্থকার এত সুন্দর রচনা করলেন, ভজন সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। যে যখনই ভজন করতে যায় বা চায়, তুমি তাকে দরজা খুলে দাও। আমার জীবনে পারলাম কি পারলাম না, তোমার দ্বারা হোক, আমার জীবনে আর কি হলো। অনেক সংসারে দেখবেন ছেলে হয়েছে মেয়ে হয় নাই, মেয়ে হয়েছে ছেলে হয় নাই। অনেক সংসারে স্বামী হয়েছে স্ত্রী হয় নাই, স্ত্রী হয়েছে স্বামী হয় নাই। স্বামীর হওয়ার ইচ্ছা স্ত্রীর জন্য পারে না, স্ত্রীর হওয়ার ইচ্ছা স্বামীর জন্য পারে না। অনেক সংসার আছে। বলছে ভজন কখন করবে? আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল বিতরঙ্গ রসে। বাল্যকাল হাসিতে খেলিতে চলে গেছে, যৌবন কাল বৃতা রঙ্গ রসে, অর্থপুরীর ভাবনা যৌবনের উন্মাদনায় চলে গেছে। বৃদ্ধকাল যদি জপে বসি নানা চিন্তায় আসে, যত প্রয়োজন সেই অবকাশে। বৃদ্ধ হয়ে গেলাম, যে কোনো ভাবে লোক দেখানো হোক বা নিজের কষ্টতে হোক বা সংসারের তাপে দুর্দশায় হোক, যদি ঠাকুরের একবার নাম করতে যাই, ভজন করতে বসলাম, এই নাতিটাকে খাওয়াতে হবে, বৌমাকে চা করে দিতে হবে, ছেলেটা অফিসে চলে যাবে, তাকে সব বুঝিয়ে দিতে হবে। যখনই ভজন করতে বসবেন সমস্ত আপনাকে গ্রাস করে নেবে। তাহলে ভজন করবেন কখন? মাথার চুল পড়ে যাচ্ছে। দেখুন ভগবান কত সংকেত দেয়। চুল কালো থেকে সাদা করে দেয়। প্রথম ধাপ কানের ওই সাইড দিয়ে একবারে সাদা করে দিচ্ছে। তারপরে বলছে আর একটু, আস্তে আস্তে সারা মাথায় সাদা হয়ে যাবে। তবু তোমার ভজনের মন চাইবে না। চোখে যা আগে একবারে স্পষ্টভাবে দেখতে পেতাম, আর এখন 250, 280 পাওয়ার লাগে, তথাপি দেখতে পাই না। এইবার চশমা কাজ হয় না। দূর থেকে বলছি কে, বারবার চোখ তাকে দেখতে লাগলাম, আর দেখতে পারি না। বৃদ্ধ হয়ে গেলাম। একজন এসে জিজ্ঞাসা করলো, কিরে কানাই বাড়িতে আছিস? বাবা ঘর থেকে বৃদ্ধ বাবা বলছেন, কে, কি বলছো, কাকে ডাকছো? একটা কথা শতবার বলতে হচ্ছে। যে কানে একবার একটা কথা বলি শোনা যেত, শতবার একটা কথা বলেও শোনা যাচ্ছে না। কানগুলোর কষা হয়ে গেছে, চোখ চানি অন্ধ হয়ে গেছে, দাঁত মাড়ি থেকে দাঁত কষে পড়ে গেছে।
শরীরের শিরা উপশিরাগুলো এক হয়ে গেছে, 3 মাথা এক হয়ে গেছে, 2 হাঁটু আর মাথা এক হয়ে গেছে, 3 মাথা বলা হয়। কোমর নিয়ে বসতে পারছে না, তখন ভোজন করবে? বলছে তখনও ভোজন হয় না। দৃষ্টান্ত দিলেন একটি পুষ্প। যখন একটি পুষ্প যখনই বাল্যকালে উত্থিত হয় তখন তার সুগন্ধ সারা এলাকায় ছড়িয়ে যায়। যখনই সেই পুষ্পটা যৌবনত্ব ধারণ করে, প্রিয় তার প্রিয়াকে দান করে, ভক্ত তার ভগবানকে দান করে, বন্ধু তার বান্ধবীকে দান করে, যখনই তার যৌবন কালটা চলে যায়, আস্তে আস্তে সেই পুষ্পের পাপড়িগুলো নিস্তেজ হতে লাগে। বৃদ্ধ অবস্থা, তখন তাকে কেউ দান করে না, তাকে কেউ নেয় না, তাকে কেউ গ্রহণ করে না। ঠিক এই বৃদ্ধ হয়ে গেলাম, তথাপিও যদি তুমি ভজন করো, ভগবান বলছেন যে তোমাকে কেউ যদি না নেয়, আমি তোমাকে গ্রহণ করলাম। তুমি যদি মৃত্যুর আগেও, 1 সপ্তাহ 1 মাস আগেও যদি তুমি আমার পরভাবে উপাসনা করতে পারো, আমি তোমাকে আমার চরণে আশ্রয় দান করে দেব। কিন্তু এখানে বলছেন আমি কি জানি আমি কবে মরব? এই জগতে কেউ জানে এই জগতে কে মরবে? সংসারের গ্লানি, সংসারের তাপ, একটা গাধা যেমন করে সংসারে গ্লানি টানতে থাকে, তার কখনো শেষ হয় না, নিবৃত্তি হয় না। ঠিক আমাদেরও এই সংসারে কেউ কোনোদিন নিবৃত্তি পায় না। এই জন্য বলছে বাল্যকালে কুমার ও আচারত প্রাককে, বাল্যকালে ভজন করো। যখনই তুমি বাল্যকালে ভজন করবে, ভগবান অতীব তোমাকে প্রসন্ন হয়ে শক্তি দান করে দেবেন। প্রহ্লাদ মাতৃগর্ভে ভগবানকে লাভ করেছেন। ধ্রুব 5 বছর বয়সে ভগবানকে লাভ করেছেন। তো ভগবানকে লাভ করা যাবে না কেন? বৃদ্ধ বয়সে অজামিল ভগবানকে লাভ করেছেন। তো অজামিল যে ভগবানকে লাভ করেছেন, অজামিল কি করলো? অজামিল যখনই তাকে যমদূতগণ আক্রমণ করলো, যখনই নারায়ণ ডাকলেন, সঙ্গে সঙ্গে বিষ্ণুদূত চলে আসলেন, বিষ্ণু তাকে রক্ষা করে দিয়ে চলে গেলেন। তখন অজামিল কি করলেন? গঙ্গা তটে গিয়ে ভাগবত শ্রবণ, অর্চন পূজন করে জীবনটা কাটিয়ে দিলেন। আর তখনই ভগবানকে লাভ করে চলে গেলেন। একাগ্রতা, একনিষ্ঠতা লাগবে, একাগ্রতা থাকতে হবে, তাহলে তো ভগবানকে লাভ করা যাবে, নচেত তো পাওয়া যাবে না। এই জন্যই দেখুন, যদি কেউ যে কোনো কাজ মনোযোগ সহকারে করে, কায় মনোবাক্যে, তাহলে অবশ্যই গোবিন্দ তাকে সাক্ষাৎকার দান করে দেবে। 3 মাথায় এক হয়ে গেছে, তবু ভগবানের নামে রুচি আসে না। চোখ অন্ধ হয়ে গেছে, হরিবল হরিবল বলতে পারে না, তখনও তার ভগবানের প্রতি কোনো বিশ্বাস ভক্তি আসে না। তাহলে বুঝতে হবে যে পাঠ তো কত কথায় পাঠে বলে, কত কথায় কীর্তনে বলে, এগুলো শুনে আমরা পারবো? বাবা এখানকার পাঠ এখানেই থাক, এই কান দিয়ে নিলাম, এই কান দিয়ে বের করে দিলাম, তাহলে কি হলো? কোনো কাজ হলো? যখনই তুমি কথাগুলো শ্রবণ করবে, এই কম শ্রবণে তুমি যত রিয়েলাইজ করবে, অনুভব করবে, তখনই তোমার কাজ করবে। পতিতা ব্রাহ্মণী কি করলেন? বৃদ্ধ হয়ে গেলেন, নিজের প্রতি, ভগবানের প্রতি তো বিশ্বাস ভক্তি নাই। হঠাৎ করে প্রাণ ত্যাগ করে বারমণিতা চলে গেলেন। যমদূত এসে তাকে নিয়ে গেলেন, যমরাজ চিত্রগুপ্তকে বললেন,
তার কি কি অপরাধ আছে, পাপ আছে, বিচার করো, দেখো তো। দেখুন, এটা দৃষ্টান্তটা আমাদের জন্য, পদ্ম পুরাণের দৃষ্টান্ত এটা। যদি কেউ মনে করে আমি পাপ কর্ম করলাম, কেউ দেখবে না। দেখো, দিনের বেলা সূর্য, রাত্রের বেলা চন্দ্র, অগ্নি, বায়ু, ভূমি, কতজন আছে সাক্ষী দেবে। আজকে চিত্রগুপ্ত যখনই দেখলেন, বলতে লাগলেন, প্রভু কি বলবো, তার এই জীবনে আজ পর্যন্ত কোনো সৎকর্ম করে নাই। বলছে তাহলে কি করা যাবে? তাহলে আবার দেখো। আবার দেখলেন, অনেকবার দেখলেন, শেষে দেখতে লাগলেন, প্রভু তার জীবনে একটা কাজ করেছে। কোনো এক বৈষ্ণব তার ঘরের দুয়ারে গিয়েছিল, যত সামান্য সঙ্গ করেছিল। এরপর কোন বৈষ্ণবকে ভাগবতের রাস্তা তার তর্জনী আঙ্গুল দ্বারা দেখিয়ে দিল। এর জন্য কি করা যায়? বলছেন, আমার প্রভুর ভাগবত আমি কি করে বলবো? তাহলে দেখি কি করা যায়। দেবশ্রী নারদকে স্মরণ করলেন। দেবশ্রী নারদ আসলেন, নারায়ণ নারায়ণ নারায়ণ। মহারাজ কি হয়েছে বলুন? দেখো দেবশ্রীপাদ, এই পাপীটা এই আজীবন এই কর্ম করেছে। এইবার তার জীবনীতে শুধু একটাই লেখা আছে, সে একজন সাধুকে মানে রাগান্বিত ভাবে ভাগবতের রাস্তা বলে দিয়েছে। তার জন্য কি করা? নারায়ণ নারায়ণ নারায়ণ। এটা আমি জানি না। তো ভোলে বাবার কাছে গেলেন, ওম নমঃ শিবায়। ভোলে বাবা কি জয়। বলছি, ভোলে বাবা একটা বিপদে পড়ে এসেছি। কি বিপদ? বলছি, এই অবস্থা, এবার কি করা যায়? সমস্ত বৃত্তান্ত বর্ণন করলেন। যখনই বর্ণন করলেন, তখন ভোলে বাবা বলতে লাগলেন, আমি পঞ্চমুখী ভগবানের নাম করি, কিন্তু আমি যে এই কর্ম করলে এইটা পাবো এমন কিছু নয়। যেমন কি মানসিক করে আমার এই কর্মটা হয় ঠাকুরকে ভোগ দেব, অনেকেই বলে যে আমি এটা করলে ঠাকুরকে ভোগ দেব। শিব বলছেন, আমি পঞ্চমুখী ত্রিপুরারি ভগবানের নাম করে যাই, তার জন্য কি পেলে কি পেলাম না এরকম কোনো কিছু নয়। তাহলে বলছে এটা একমাত্র প্রভু, ভাগবত প্রভুই বলতে পারেন। কি করলেন? একটা রথকে আহ্বান করলেন। যমরাজ রথকে আহ্বান করলেন। সেই রথের মধ্যে চিত্রগুপ্ত আর যম মহারাজ উঠলেন। বলতে লাগলেন, প্রভু একটা কথা বলি। বলছে, বলো। আচ্ছা দেখেন এই যে পাপীটা, আপনি কৈলাসে যাবেন, ব্রহ্মলোকে যাবেন, কখন ভগবান কি বলে তো আমরা জানি না। এত বড় রথ, এই রথের এক কোনায় বসে নিয়ে যাই, তাতে তো ভালো হয়, আমাদের সময় বাঁচবে। বলছে, ঠিক আছে তাই করো। রথের এক কোনায় তাকে বসিয়ে নিলেন। দেবশ্রী, মহাদেব, চিত্রগুপ্ত আর যমরাজ চারজনে রথে চলতে লাগলেন ব্রহ্মলোকে। ওম ব্রহ্মণ্য দেবায়, ওম ব্রহ্মণ্য দেবায়, ওম ব্রহ্মণ্য দেবায়। ব্রহ্মদেব পিতামহ খুব বিপদে পড়ে এসেছি, বলুন। প্রভু আমরা এই পাপীটা এই কর্ম করেছে, তার জীবনে কোনো পুণ্য কর্ম করে নাই, আজকে শুধু একটা কর্ম করেছে, তার জন্য কি করা যায় আপনি কৃপা করে বর্ণন করুন। বলছে, বাবা এটা আমার প্রভুর ভাগবত, একমাত্র প্রভুই বলতে পারে, আমরা বলতে পারবো না। বলছে, ঠিক আছে, এবার গোলক বৃন্দাবনে যাবেন। যখনই যেতে লাগলেন, ব্রহ্মা বলতে লাগলেন, আমি কি তোমাদের সঙ্গে যেতে পারি? একটু জায়গা হবে তো? বলছে, হ্যাঁ উঠুন। ব্রহ্মা, শিব, যমরাজ, চিত্রগুপ্ত, দেবশ্রী নারদ আর সেই পাপী একত্রিত বসে গেলেন। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। দেখুন, জীবনের একটা শিক্ষা রাখি। এই মানব জীবনের
যদি পুণ্য কর্ম অর্জন করতে চান, আগেই বললাম নিয়ম সাধনার মধ্যে যদি পারেন দান করেন, যদি পারেন নিরামিষ খান, প্রদীপ দান করেন, সকালে স্নান করেন, এইগুলো হচ্ছে মুখ্য কাজ। আর আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ আজীবনের জন্য, সারা বছরের জন্য একটি কর্ম, 5টি কর্ম যদি আমরা করতে পারি, তাহলে ধ্রুব সত্য লিখে রাখুন, আপনার কখনো অধোগতি হবে না, উর্ধ্বগতি প্রাপ্ত হবে। কি কি কর্মটা জানেন? বলবো? তাহলে মনোযোগী হতে হবে। কি করলেন? কর্মটা হচ্ছে প্রথমেই আমরা সকালে বা যখনই উঠি ঠাকুরকে প্রণাম করব। ঠাকুরের প্রণাম করে দেখবেন আমরা মন্দিরে যাই, যে মন্দিরে আমাদের ঠাকুরের চরণামৃত পাওয়া যায়, প্রতিদিন ঠাকুরের চরণামৃত পান করবেন। অকাল মৃত্যু হরণম সর্বভেদি বিনাশনম, এই শ্লোকে যখনই মন্ত্র বলে চরণামৃত পান করবেন, মস্তকে ধারণ করবেন, বলছে আপনার অকাল মৃত্যু কোনোভাবেই হবে না। যদি আপনাকে কেউ বেদ বান মারে বা অল্প পাপে যখন কেউ আত্মার লঘু হওয়ার কোনো আশঙ্কা থাকে, যখনই আপনি চরণামৃত ধারণ করবেন, বলছে তখন আপনি সেই বিপদ থেকে রক্ষা পেতে পারেন। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, বংশী বাবা দেখে গেছেন যে প্রতিদিন ঠাকুরের সামনে দুবেলা কীর্তন করা। তো দুবেলা কীর্তন করা সম্ভব হবে না, প্রতিদিন ঠাকুরের সামনে অন্তত 5 থেকে 10 মিনিট ঠাকুরকে কীর্তন করা, কীর্তন শোনানো। কেউ রাধে রাধে বলছে, কেউ নিতাই নিতাই বলছে, কেউ গৌর গৌর বলছে, যেটাই আপনার মন চায়। কেউ হা গৌরাঙ্গ বলছে, যা মন চায়। ঠাকুরকে একটু কীর্তন শোনাবেন। বলছে আমার সুর নাই, তার না তাল নাই, ফুল বাদক নাই, মৃদঙ্গ বাদক নাই, কে বাজাবে, কে করবে? মীরাবাই বলছেন, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। নিজের হাতের করতাল দিয়ে তুমি যদি কীর্তন করতে থাকো, তাহলেই আমরা ভগবানকে যথাযথভাবে লাভ করতে পারি। দ্বিতীয় গেল ঠাকুরের সামনে একটু কীর্তন করা। আমরা যেহেতু সনাতনী, আমাদের প্রত্যেক জনের ঘরে ঠাকুরের চিত্রপট আছে, আছে তো সবার ঘরে। সেই চিত্রপটের সামনে একটু কীর্তন করা। আর হচ্ছে 11 বার ঠাকুরকে দণ্ডবতী প্রণাম করা। একটা মন্ত্র আছে, মন্ত্রটা বলে যদি প্রণাম করতে পারেন, এই মন্ত্রটা যারা যারা প্রতিদিন 11 বার করে বলবেন, স্কুলে যাচ্ছেন, ব্যবসা কাজে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, আদালতে যাচ্ছেন, কোনো চাকরিতে যাচ্ছেন, যে কোনো জায়গাতেই যখনই এই মন্ত্রটা 11 বার বলে, যখনই ঘর থেকে বের হবেন, তখনই আপনার কোনো অমঙ্গল আপনাকে স্পর্শ করবে না, আর আপনার সর্বদা কল্যাণ হবে। মন্ত্রটা হচ্ছে, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। এই মন্ত্রটা 11 বার বললেন, বলে ঠাকুরকে প্রণাম করে যাবেন, ঘর থেকে বেরিয়ে যাবেন, দেখবেন আপনাকে অকাল মৃত্যু, অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট কিচ্ছু হবে না, বিশ্বাস রাখতে হবে। আর 11 বার ঠাকুরকে দণ্ডবতী প্রণাম করবেন। 11 বার যদি দণ্ডবতী প্রণাম করেন, তাহলে এই প্রণামের শক্তিতে আপনারা যে কোনো ভাবে রক্ষা। এই কর্ম, ঠাকুর দর্শন করা, সকালে ঘুম থেকে উঠেই কর দর্শনম, প্রভাতে কর দর্শনম। সবাই ঘুম থেকে উঠবেন, অন্য কাউকে দেখবেন না, প্রথমেই চোখ খুলেই আমরা কি করি? মোবাইলটা দেখি। সত্যি কথাই, আমি নিজেও দেখি, প্রথমে মোবাইল দেখি, কয়টা বাজে, কি অবস্থা। তো বলছে এই মোবাইল দেখা হবে না, ঘুম থেকে উঠে প্রথমেই দর্শন, প্রভাতে কর দর্শনম, প্রভাতে কর দর্শনম। দ্বিতীয়, ঠাকুরের চরণামৃত পান। তৃতীয়, ঠাকুরের প্রণাম করা। চতুর্থ, ঠাকুরের সামনে একটু কীর্তন করা। পঞ্চম, ঠাকুরকে দণ্ডবোধ করা। এই 5টা কর্ম যদি আমরা করতে পারি, আমাদের ধন সম্পদ, ঐশ্বর্য, স্ত্রী, পুত্র, বৈভব
সৌন্দর্য সমস্ত কিছুই বৃদ্ধি হবে। এই জন্য এইগুলো আমাদের অবশ্যই অবশ্যই করণীয়। যারা মন্ত্রটা পারেন না, কারো কাছ থেকে লিখে নেবেন, শুনে নেবেন, এটা ভাগবতে আছে। এই মন্ত্রটা আমরা কৃষ্ণ অনেক মন্ত্র, কেউ বলে কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। প্রত্যেকটা মন্ত্রের প্রত্যেকটা ধারণা অন্যরকম। আমরা এই মন্ত্রটা বলবো কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। আজকে গেলেন কোথায়? বলছে সেই বৃন্দাবনে, গোলক বৃন্দাবনে গেলেন। কে? ব্রহ্মা, শিব, বারবণিতা, দেবর্ষি নারদ সবাই গেলেন। ভগবান দেখি বলতেলেন, ও গো তোমরা সবাই আমার নিকট আসলে কেন? বলতে লাগলেন, প্রভু আমরা, আপনি অন্তর্যামীন, আপনি তো সবই জানেন, আপনি কৃপা পূর্বক ভাবে বর্ণন করুন তো, যে এই আমরা মহা সংকটে পড়লাম। ব্রহ্মা জানে না, শিব জানে না, আমি জানি না, দেবর্ষি নারদ জানে না, কেউ জানে না। বলছে দেখো আমি তোমাকে বলছি, ভাগবত আর আমি একই কথা। ভাগবতের দুই চরণ, মানে ভগবানের দুই চরণ, ভাগবতের দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় চতুর্থ স্কন্ধ ভগবানের দুই উরু, পঞ্চম স্কন্ধ ভগবানের নাভি, ষষ্ঠ সপ্তম স্কন্ধ ভগবানের দুই বাহু, অষ্টম স্কন্ধ ভগবানের বক্ষ, নবম স্কন্ধ ভগবানের কণ্ঠ, দশম স্কন্ধ ভগবানের মধুরিমা, একাদশ স্কন্ধ ভগবানের ললাট, দ্বাদশ স্কন্ধ ভগবানের মস্তক। এই ভাগবত দ্বাদশ স্কন্ধে গঠিত। বলছে দেখো আমি সমস্ত কিছু বিচার করে দেখলাম যে আমার ভাগবত যে শ্রবণ করবে একাগ্রভাবে, সেটা তো আরো অনেক পরের কথা। ভাগবত হচ্ছে সেটা রাস্তাটা যদি বলিয়ে দেয়, তাহলে ব্রহ্মা, শিব থেকে শুরু করে দেবর্ষি নারদ, যমরাজ সবাই নিজে এসে সেই পাপীকে বা সেই ভক্তকে আমার গোলক বৃন্দাবনে পৌঁছে দিয়ে যাবে। এটাই তোমরা দৃষ্টান্ত। আর বলার অপেক্ষা নয়, যে কাজটা তোমরা করেছো এটা প্রতি বারবারই করবে। যদি কেউ মনোযোগ সহকারে শ্রবণ করে, না জানে তার আর কত গতি প্রাপ্ত হয়ে যায়। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। এই জন্যই আমাদের এই ভাগবতের রাস্তা বলে দিয়ে যদি বারবণিতা ভগবান গোলক বৃন্দাবনে যেতে পারে, তাহলে আমরা নিয়ম সেবা ব্রতে একটু যৎ সামান্য সঙ্গ করে আর ভাগবত একটু আস্বাদন করে, শ্রবণ করে ভগবান ধামে যেতে আপত্তি কোথায়? দামোদর ব্রতে প্রথমেই বলেছিলাম, দামোদর ব্রতে ভাগবত কথা শ্রবণ করে গুণবতী ব্রাহ্মণী সত্যভামা রূপে ভগবানের অর্ধাঙ্গিনী রূপে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে আমরা কেন পারবো না? এর জন্য সুন্দর একটা মন। যাই হোক, আর সময় নষ্ট করবো না। এইভাবে আমাদের আগামী দিন যেরকম ভাবে আমাদের ভাগবত কথা বর্ণন করাবে, এইভাবে আমরা বর্ণন করব। তার আগে একটু কীর্তন করে ভাগবত শেষ করে দিচ্ছি। আবার আগামীকাল মহাপ্রভুর কৃপায় আমরা যথাযথভাবে অংশগ্রহণ করবো। জয় রাধে, জয় নিতাই। জয় রাধা দামোদর, রাধা দামোদর রাধে। সবাই বলবেন। দেখুন আগেই বলছি, যে কোনো প্রকারে বললেই হলো। জয় রাধা দামোদর, রাধা দামোদর রাধে। সবাই সবাই জোর হাত তুলে। জীব গোস্বামীর প্রাণ ধন হে, জয় রাধা মাধব, রাধা মাধব রাধে। জয় দেবের প্রাণ ধন হে, জয় রাধা
আছে একাদশী? তাহলে আপনারা বলেন না কেন? হরিনাম বলতে গেলে দেখুন, এটা গোস্বামীগণের ভজন, যে যত বলবে তাদের মঙ্গল হবে। সুর তাল কোনো ব্যাপার নয়। বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। সবাই বলবেন জয় রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ রাধে, জয় রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ রাধে। রূপ গোস্বামী প্রাণ ধন হে, জয় রাধা মদন মোহন, রাধা মদন মোহন রাধে, জয় রাধা মদন মোহন, রাধা মদন মোহন রাধে। সনাতনের প্রাণ ধন হে, সনাতনের প্রাণ ধন হে, জয় রাধা গোপীনাথ, রাধা গোপীনাথ রাধে, জয় রাধা গোপীনাথ, রাধা গোপীনাথ রাধে। মধু পণ্ডিতের প্রাণ ধন হে, মধু পণ্ডিতের প্রাণ ধন হে, জয় রাধা দামোদর, রাধা দামোদর রাধে, জয় রাধা দামোদর, রাধা দামোদর রাধে। জীব গোস্বামীর প্রাণ ধন হে, জীব গোস্বামীর প্রাণ ধন হে, জয় রাধা রমণ, রাধা রমণ রাধে, জয় রাধা রমণ, রাধা রমণ রাধে। গোপাল ভক্তের প্রাণ ধন হে, গোপাল ভক্তের প্রাণ ধন হে, রাধা দামোদর, রাধা দামোদর রাধে, জয় রাধা দামোদর, রাধা দামোদর রাধে। জগন্নাথের প্রাণ ধন হে, জয় রাধা কৃষ্ণ, রাধা শ্যাম সুন্দর রাধে, শ্যামানন্দের প্রাণ ধন হে, জয় রাধা গিরিধারী, রাধা গিরিধারী রাধে, রাধা গোস্বামীর প্রাণ ধন হে, জয় রাধা রঙ্গবিহারী, রাধা রঙ্গবিহারী রাধে, ভোলানাথের প্রাণ ধন হে, জয় রাধা 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 কান্ত রাধে, সুরেশ বন্দিতের প্রাণ ধন হে, জয় রাধা কবিরাজ গোস্বামীর প্রাণ ধন হে, জয় রাধা রাধা তুলসীগণ রাধে, ভগবান গোস্বামীর প্রাণ ধন হে, জয় রাধা বল্লভ, রাধা বল্লভ রাধে, হরিবংশের প্রাণ ধন হে, জয় রাধা মাধব, রাধা মাধব রাধে, রাধাচন্দ্রের প্রাণ ধন হে, জয় রাধা ভজমোহন, রাধা ভজমোহন রাধে, ঠাকুরমাসের প্রাণ ধন হে, জয় রাধা গোকুলানন্দ, রাধা গোকুলানন্দ রাধে, জয় রাধা দামোদর, রাধা দামোদর রাধে, জয় রাধা
রাধা গোবিন্দ দেব কি, রাধা মদন মোহন দেব কি, রাধা গোপীনাথ দেব কি, শ্রীমন মহাপ্রভু কি, ভাগবত কথা কীর্তন উৎসব কি, উপস্থিত ভক্ত বৃন্দ কি, আপনা আপন গুরু গোবিন্দ কি, অষ্টত শ্রী শ্রীমদ বংশীধর বাবা মহারাজ কি, অষ্টত শ্রী শ্রী রঘুনাথ চৈতন্য দাস দাদু মহারাজ কি। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি। ভক্ত প্রসাদ নিয়ে গিয়ে কীর্তন